একজন সাধারণ মানুষ কিভাবে অনলাইনে আসবে এবং অনলাইনে নিজের জার্নি শুরু করবে, যে আসলে কিছুই জানে না কম্পিউটার, মোবাইল ফোন, ইন্টারনেটের ব্যাপারে। একটা সময় বিগিনার হিসেবে যারা থাকে, যারা নতুনে জার্নি শুরু করে, আজকে সেই সকল মানুষের জন্য আমার সিলেবাসটা। এই পুরো ভিডিওটাতে আমি কভার করার চেষ্টা করব যে আপনি অনলাইনে প্রত্যেকটা দিন কিভাবে অতিবাহিত করবেন, আপনার দক্ষতা কিভাবে বৃদ্ধি করবেন, নিজেকে আরো সমৃদ্ধশালী করবেন এবং অনলাইনে উপার্জন করার জন্য একটা স্থায়ী সমাধান নিশ্চিত করবেন। ধরেন আপনি এমন একটা মানুষ যে কখনো অনলাইন থেকে উপার্জন করার ব্যাপারে শোনেননি, আরো একটা মাধ্যমে অথবা পেপার পড়ে বা ইউটিউবে ভিডিও দেখে আপনি নিশ্চিত করলেন যে না, আপনি এখন অনলাইনে উপার্জন করার জন্য নির্দিষ্ট একটা মাধ্যমকে ফলো করার চেষ্টা করবেন। কিন্তু ভালো কোনো গাইডলাইন না থাকার কারণে, মেন্টর না থাকার কারণে আপনি প্রতিনিয়ত হাজার হাজার ভিডিও দেখছেন কিন্তু বুঝতে পারছেন না যে কি করবেন। তো আজকে একদম ধারাবাহিকভাবে আপনি খাতা কলম নিয়ে বসেন, প্রত্যেকটা লাইন বাই লাইন যে আমি নোটসগুলো দেব, এগুলো আপনার জীবনে অনেক বেশি কাজের আসবে। নাম্বার 1 যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মাইন্ড সেটআপ, যে না, আমি অনলাইন থেকে ইনকাম করব। এই জিনিসটা যদি আপনি ঠিক রাখতে পারেন, তাহলে আমি বলব যে একটা হাদিস আছে যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানে আমলের ফলাফল নিয়াতের উপর নির্ভরশীল। যদি আপনার নিয়াত ঠিক থাকে তাহলে হয়তো আপনি ওই কাজটা যত ভালোভাবে করবেন আল্লাহ তাআলা আপনাকে সহায়তা করবে। সর্বপ্রথম আপনার মাইন্ড সেটআপ করতে হবে যে আমি অনলাইন থেকে রোজগার করব এবং নিজের যত প্রকার স্বপ্ন আছে ওইগুলো পূরণ করতে পারি বা না পারি, বেসিক যে নিডগুলো আছে ওইগুলো পূরণ করার জন্য হলেও করব এবং এটা সর্বশেষ যেটা আছে আমি দেখে ছাড়বো। এই নিয়ত যদি আপনি করতে পারেন তাহলে বলা যায় যে আপনি অলরেডি এই যে দৌড়ে আছে অন্যদের চাইতে ২০ ধাপ এগিয়ে আছেন। নিয়ত বলতে আমি এটা বোঝানোর চেষ্টা করছি যে ধরেন আপনি গ্রাফিক ডিজাইন শিখবেন। সো গ্রাফিক ডিজাইনে অন্যরা কাজ পায় না সেইটা শুনে আপনি ডিমোটিভেটেড হয়ে কাজ করা বন্ধ করে দিবেন, এমন না। আবার ধরেন আপনি ভিডিও এডিটিং শিখলেন বাট ভিডিও এডিটিং এ অন্যরা কাজ পাচ্ছে না, সেটা শোনার পর আপনি নিজেও কাজ করা বন্ধ করে দিলেন যে না, অন্যরা কাজ পায় না, সো আমি এই সেক্টরে কাজ করব না বা শিখব না। এরকমের থিংকিং নিজের মাথার ভিতরে আনা যাবে না। আপনাকে ভাবতে হবে অন্যরা পারেনি বাট আমি এই সেক্টর থেকে পারবো এবং আমার যদি রিজিক এখানে নিহিত থাকে, যদি কল্যাণ নিহিত থাকে, আমি এখান থেকে উপার্জন করব এবং তাতে যতদূর আমাকে যেতে হয় আমি ততদূর যাব। এটা হচ্ছে ফার্স্ট আপনার মাইন্ড সেটআপ। আপনার মাইন্ড সেটআপ করতে হবে যে হ্যাঁ, আমি এটা করব এবং সহি নিয়াত, যে আমি সৎভাবে এই জিনিসটা করার চেষ্টা করব। যেমন আমাদের সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে খুব দ্রুত সময়ের ভিতরে ইনকাম করার চেষ্টা করি। যে উমুকের একটা ভিডিও দেখছি যে ভিডিওটার ভিতরে সে মাত্র ৩ মাসের ভিতরে ৬ লাখ টাকা ইনকাম করছে। উমুকে একটা ভিডিও দেখছি যে প্রতি ক্লিকে ৫০ টাকা করে ইনকাম করার ব্যাপারে বলতেছে। সো এই সকল জিনিসকে আগে মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। আপনার একবার লজিক রাখা উচিত, যে আপনাকে বলতেছে প্রতি ক্লিকে ২০ টাকা, তাহলে সে নিজে কেন প্রতি ক্লিকে আরো বেশি উপার্জন করতেছে না? সো কনসেপ্টটা এই জায়গায় ক্লিয়ার রাখতে হবে যে পরিশ্রম ছাড়া কোনো কিছু হয় না। আপনি কোনো কিছু কাউকে দিবেন, তার বিনিময়ে সে আপনাকে টাকা দিবে। এই মাইন্ডসেটআপ ঠিক করতে হবে। ২ নাম্বার, আপনাকে নির্দিষ্ট একটা টাইম ফ্রেম বানাতে হবে যে এই টাইম ফ্রেমে আমি রোজগার করব। ধরেন আপনি এই বছর জানুয়ারি মাসে একটা স্কিল শেখা শুরু করলেন। স্কিল বলতে কি বুঝালাম? আমি দক্ষতা বুঝাচ্ছি। যেমন ধরেন আপনি ভালো ডিজাইন করতে পারেন, আপনি ভালো এডিট করতে পারেন, আপনি ভালো কোডিং জানেন, আপনি ওয়েব ডেভেলপমেন্ট জানেন, হোয়াটএভার যেটাই হোক, আপনি খুব ভালো পারেন, পেইন্টিং করতে পারেন, আপনি ভালো আর্টিকেল লিখতে পারেন। যাই হোক, ওইটা আপনাকে বেস্ট করতে হবে এবং ওই বেস্ট জিনিসটা করার জন্য নির্দিষ্ট একটা টাইম ফ্রেমে আপনাকে শিখতে হবে, শেখার জন্য সময় দিতে হবে। সো ধরেন জানুয়ারি মাসে আপনি গ্রাফিক্স ডিজাইন শিখবেন। তো গ্রাফিক্স ডিজাইন শিখতে কি লাগে? ফটোশপ লাগে, তারপর আপনার কম্পিউটারের বেসিক ধারণা লাগে। এখন ধরলাম আপনি কম্পিউটার জীবনে ধরেনই নাই, নতুন একটা কম্পিউটার বা ল্যাপটপ কারো কাছ থেকে এনেছেন, আনার পরে আপনি এখন শেখা শুরু করবেন। তো সর্বপ্রথম আপনাকে কি করতে হবে? আপনার জানুয়ারি মাসে রোডম্যাপ লিখতে হবে যে আমি জানুয়ারি মাসে কম্পিউটারের বেসিকটা শিখবো, কম্পিউটারের কিবোর্ড শিখবো, মাউস শিখবো, তারপর বিভিন্ন যে ডাটাবেস মূলক সফটওয়্যারগুলো আছে সেগুলোকে শেখার চেষ্টা করব। সেকেন্ড অফ অল, আমার ওই যে স্কিল আছে, যেই স্কিল শেখার মাধ্যমে আমি আরো সামনে যেতে পারবো, ওই স্কিলের ১ম স্টেপ কি? তো ১ম স্টেপ হলো যে আমাকে গ্রাফিক ডিজাইনে ফটোশপ শিখতে হবে। সো ফটোশপটাকে আমি ১ম ২ মাসে শিখবো। তারপর ৩য় মাস আছে, ওই মাস থেকে ওই স্কিলটাকে শেখার মাধ্যমে আরো বেশি কিভাবে বাড়ানো যায় সেটা চেষ্টা করব এবং ৪র্থ মাসে ওই স্কিলের উপরে বেটার থেকে বেটার কিভাবে করা যায় সেইটা আরো চেষ্টা করব। সো এই ৪ টা স্টেপ আমরা ধারাবাহিকভাবে ফলো করব। ১ম হচ্ছে বেসিক কম্পিউটার, তারপর হচ্ছে ওই স্কিলের সাধারণ জ্ঞান, তারপর মিড লেভেলের জ্ঞান এবং নাম্বার 4 তে সবচাইতে ভালো জ্ঞান। মানে আপনি ধরেন বেস্ট, আপনাকে ওইটা অন্য কেউ মানে চাইলেই ইচ্ছা করলেই ঠকাতে পারবে না বা আপনাকে চাইলেই ওই জিনিসটায় টপকায় আগে চলে যেতে পারবে না। এই বিষয়টা নিয়ে আপনাকে করতে হবে। এই ৪ টা স্টেপ। ১ম ছিল আমাদের মাইন্ড সেটআপ, দ্বিতীয় হচ্ছে আপনাকে রোড ম্যাপ সেট করতে হবে যে আমি ওইখান থেকে ওইখানে যাব। ৩ নাম্বার,
যে আপনি এখন স্কিল শিখে ফেলছেন। এখন যেহেতু আপনার অনেক দক্ষতা আছে, এখন এটাকে সেলস করা শিখতে হবে। যে আপনি কিভাবে এটাকে সল্ড আউট করতে পারেন। সো সল্ড আউট কি? ধরেন আপনি এখন খুব ভালো কার্ড বানানো শিখছেন। সো কার্ড বানানো যেহেতু শিখছেন, এখন কার্ডটা কিভাবে নতুন ক্লায়েন্টের কাছে সেল করা যায় সেটা শিখতে হবে। সো সেই জন্য কি করতে হবে? আমাদেরকে মার্কেটিং শিখতে হবে। নিজের প্রোডাক্ট সেল করার মার্কেটিং। যেমন আমরা ধরেন একটা পণ্য বানালে, ধরেন আপনি একটা নারিকেল তেল বানালেন, সেটা এখন বাসায় গিয়ে যেরকমভাবে নক করতে হয় আপনার প্রোডাক্টের ব্যাপারে, ঠিক এইরকমভাবে আমরা বিদেশে, দেশে প্রত্যেকটা ক্লায়েন্টকে নক করব এবং বলব যে, "দেখো আমার এই জিনিসটা আমি পারি। তুমি চাইলে ফ্রিতে আমার কাছ থেকে ১ম এ নেও। যদি তোমার ভাল লাগে তখন তুমি আমাকে বাল্ক আকারে অর্ডার দিও।" এবং ৪ নাম্বার অপশন হচ্ছে প্রতিনিয়ত লার্নিংকে কন্টিনিউ করতে হবে। দ্যাটস ইট। আপনার অনলাইনে এর চাইতে ভালো কোনো সিস্টেম নাই যেখান থেকে আপনাকে কেউ সফলতার সর্বোচ্চ শিখরে নিতে হবে। প্রথমত আপনাকে একটা মাইন্ড সেটআপ তৈরি করতে হবে যে আপনি করতে পারবেন। দ্বিতীয় হচ্ছে আপনাকে একটা রোড ম্যাপ তৈরি করতে হবে। তৃতীয় আপনাকে মার্কেটিং বা সেলস শিখতে হবে। ৪ নাম্বার প্রতিনিয়ত নিজেকে আপডেট করতে হবে। এটা যদি করতে পারেন আগামী ২০ বছর, ৫০ বছর বা ৬০ বছরের জন্য আপনি নিজের ক্যারিয়ারে অন্ততপক্ষে বলতে পারি অন্যদের থেকে কম্পিটিশনে অনেকটা বেশি এগিয়ে থাকবেন। এটা ছিল একটা ওভারঅল লেআউট। সো অনেকে আছে যারা বিভিন্ন রকমের প্রশ্ন করে যে, "আমি জাস্ট ২ দিন আগে কম্পিউটার কিনছি অথবা আমার বাসায় কোনো কম্পিউটার নেই। তো আমি কিভাবে শুরু করতে পারবো?" আপনি ভিডিও ডেসক্রিপশনে যে ওয়েবসাইটের লিংক আছে এখানে গিয়ে দেখতে পারেন। এখানে পুরা রোড ম্যাপ সিলেবাস আকারে Google শিটে দেয়া আছে যে আপনার কোনটার পর কোনটা করতে হবে। আর আপনাদের যদি বেশি রিকোয়েস্ট পাই তাহলে আমি নিজে বেসিক কম্পিউটার থেকে ডিভাইস নির্বাচন এবং ধারাবাহিকভাবে স্কিল আয়ত্তে আনা প্রত্যেকটা বিষয় নিয়ে ভিডিও বানাবো। থ্যাংক ইউ সো মাচ।